হরে কৃষ্ণা। একাদশীতে বর্জনীয়। একাদশীতে শস্যের মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশীর দিনে বর্জন করা উচিত। পঞ্চরবি শস্য ধান, গম, ভুট্টা, ডাল ও সরিষা ও সয়াবিন তেল অবশ্যই বর্জনীয়। ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন অন্ন, চাল, মুড়ি, চিড়া, খই, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, মুরগি প্রভৃতি বর্জনীয়। গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন রুটি বা ময়দার তৈরি বিস্কুট, আটা, ময়দা, সুজি, হরলিক্স, বেকারি জাতীয় খাদ্য প্রভৃতি বর্জনীয়। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, রুটি, ভুট্টার তৈরি খই বর্জনীয়। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন বুট, মুগ, মাসকলাই, খেসারি, মসুর, বিউলির ডাল, ছোলা, অড়হর, মটরশুঁটি, বরবটি, সিম প্রভৃতি বর্জনীয়। সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল, তিলের লাড্ডু বর্জনীয়। একাদশীতে গায়ে তেল, সাবান, শ্যাম্পু, পারফিউম মাখা নিষিদ্ধ, তবে শৌচকার্যে সাবান অথবা হ্যান্ডওয়াশ ব্যবহার করা যাবে। একাদশীর দিন ক্ষৌরকর্ম আদি নিষিদ্ধ। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাপাদি একাদশীতে বর্জনীয়। একাদশীর আগের দিন এবং পরের দিন আমিষ আহার, চা, পান, বিড়ি, সিগারেট, তামাক প্রভৃতি নেশা জাতীয় দ্রব্য বর্জনীয়। একাদশীতে করণীয়। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট, সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম। শ্রবণ, কীর্তন, স্মরণ আদি নবদ্বীপ ভক্তির পরই দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসর বলা হয়। তাই ভক্তি লাভেচ্ছু সকলেরই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে। একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল, দুধ, ফলমূল এমনকি আলু, পেঁপে, কলা, ঘিয়ে বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরির পূজা অর্চনা, স্তব স্তুতি, গীতা, ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে গোবিন্দের লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীতে 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রী হরিভক্তি বা কৃষ্ণপ্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্য এই ব্রত পালন করেন। যারা একাদশীতে সাধুসঙ্গে হরিকথা শ্রবণে অসমর্থ তারা একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন। প্রত্যেকে একাদশী ব্রত পালন করুন, ভগবান শ্রীহরির কৃপা আশীর্বাদ লাভ করুন। হরে কৃষ্ণ।